আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীগণ, তোমাদের জন্য দারুণ সুখবর। অবশেষে তোমাদের পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল শিক্ষা বোর্ডগুলো। আজ এই মাত্র ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষা বিষয়ক জাতীয় পত্রিকা জাতীয় দৈনিক শিক্ষা খবরটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু 1 মাস পর। বিস্তারিতভাবে বলা হয়েছে, স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পরে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজতের থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। 1 মাস পরেই শুরু হবে বলে দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার টেলিফোনে এসব তথ্য বলেন তিনি আরও বলেন, বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসি প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান চেয়ারম্যান। তাহলে যে জল্পনা-কল্পনা ছিল অটো পাস দেওয়ার বা বিভিন্ন ধরনের সমস্যা ছিল কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সে বিষয়ে যে সন্দেহ ছিল বা একটু অনিশ্চয়তা ছিল সেটি কিন্তু এখন কেটে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন কিন্তু তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারো। কারণ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু বোর্ডগুলো নিয়ে ফেলেছে। অর্থাৎ এখন নতুন করে আবার প্রশ্ন ছাপিয়ে তারপর পরীক্ষা নেওয়া হবে। তাই তোমাদের চূড়ান্ত প্রস্তুতি তোমরা নিয়ে নাও। আরেকটি বিষয় হচ্ছে, এই পরীক্ষা থেকে অর্থাৎ তোমাদের এইচএসসি যে বইগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। তাই পরীক্ষা না হলেও কিন্তু তোমাদের বইগুলো পড়তে হতো। আর এখন যেহেতু নিশ্চিত যে তোমাদের আর অটো পাস হচ্ছে না, তোমাদের পরীক্ষা হবে, তাহলে তোমরা আবার পরিপূর্ণভাবে তোমাদের প্রস্তুতিগুলো যাচাই করে নাও, যাতে কোনো প্রস্তুতির ঘাটতি না থাকে আর পরীক্ষাগুলো যেন সুন্দর হয়। অবশ্যই যেন রেজাল্টটি ভালো হয়। কারণ ইতিমধ্যে তোমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আর এখন অনেক শিক্ষার্থী ট্রাফিকের কাজ করছে। তাদের জন্য একটি সুখবর রয়েছে। তারা কিন্তু আজকে ষষ্ঠ উপদেষ্টা বলেছেন যে তারাও সার্টিফিকেট পাবে, ট্রাফিকের যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছে। তাই তোমরা কিন্তু যেটাই করেছো তোমাদের কিন্তু কোনোটাই বিফলে যাচ্ছে না। আর এখন যেহেতু পরীক্ষা তোমাদের খুব সন্নিকটে, তাই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে অটো পাসের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে যারাই যে আলোচনা করছে সব কিন্তু তা ভুল প্রমাণিত হলো। তাই তোমরা এখন চূড়ান্তভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর বাকি পরীক্ষাগুলো কীভাবে হবে বা কতদিনের মধ্যে হবে বা কখন হবে, এই বিষয়গুলো আমরা তখন জানতে পারবো। আর আমরা জানার সাথে সাথে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।